আবার একটা হার্ট ফেল করে দেওয়ার মতো খেলা। বলেইছিলাম যে ধুমধুমার খেলা হবে, তো খেলাটা ধুমধুমারই হয়েছে, বলে লাভ নেই। তো ভালোই একটা খেলা দেখলাম, এনজয় করলাম, সবই ঠিক আছে। কিন্তু মোহনবাগানের দিক থেকে বলতে গেলে ডিফেন্স, আর নতুন করে বলার কিছু নেই, ডিফেন্সের প্রবলেম রয়েছে। তবে এই ডিফেন্সের প্রবলেমটা কিন্তু আজকে আমাদের প্রপারলি ভোগায়নি। কারণ যে সমস্ত ডিফেন্সের মিস্টেকের জন্য বেঙ্গালুরু এক দুবার ঢুকে গেছিল ঠিকই, কিন্তু সেই ডিফেন্সের মিস্টেক থেকে কিন্তু গোলটা হয়নি। গোল যে দুটো হলো, প্রথম গোলটা লিস্টনের ভুলই আমি বলবো, ওকে কোমর দিয়ে ঠেলার কোনো প্রয়োজন ছিল না। ওই ডজগুলো পেনাল্টি বক্সের বাইরে হলে হয়তো কখনোই ফাউল দেয় না, কিন্তু পেনাল্টি বক্সের মধ্যে হলো ওটা 50-50, পুরোপুরি রেফারির ওপর ডিপেন্ড করে রেফারি ওটা দেবে কি দেবে না। ও যদি ওকে কোমরে ধাক্কাটা সেকেন্ড টাইম নাও মারতো, বলটা বার করে দিয়েছিল। কিন্তু কিছু করার নেই, পেনাল্টি পার্ট অফ দ্য গেম, পেনাল্টি থেকে গোল। তারপরেও একটা মিস্টেকে ঢুকে গিয়েছিল। বিশাল কাইত একটা দারুণ সেভ করেছিল, ওদের কর্নার থেকে না একটা সেট পিস থেকে কে একটা হেড করেছিল, তো সেটাও একটা দুর্ধর্ষ সেভ হয়েছিল। আর সেকেন্ড গোলটা ওরা যেটা করলো সেটা পুরোপুরি একটা আপুইয়ার মিস্টেক। আপুইয়া হেডটা করেছিল, সেটা বিশাল পর্যন্ত পৌঁছয়নি, তার আগেই ধরে নিয়েছিল। তো এটা কি বলবো, এটা একটা মিস্টেক থেকে গোল করেছিল। বেঙ্গালুরু কিন্তু একটা নিজের ইন্ডিভিজুয়াল ক্রেডিট দিয়ে গোল করে দিয়ে বেরিয়ে গেছিলো, সেটা হয়নি। ম্যাচের বেস্ট গোল আমাদের থাপারই হয়েছে, এটা নিয়ে বলে কোনো লাভ নেই। তবে মোহনবাগান 90 মিনিটের আগেই ম্যাচটা জিতে যেতে পারতো, সেরকম প্রচুর সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগগুলোকে কনভার্ট করতে পারেনি। আপুইয়া, গ্রেগ স্টুয়ার্ট এরা আজকে একটু হলেও অফ ফর্ম ছিল। আপুইয়া তো বেশ খানিকটা অফ ফর্ম লেগেছে আমার, আর গ্রেগ স্টুয়ার্টকেও আজকে অন্য দিনের মতো লাগেনি। এই দুটো প্লেয়ার যদি ফর্মে চলে আসতো বা আজকে নিজেদের নাম অনুযায়ী খেলতো, তাহলে ম্যাচটা অনেক আগে আমরা জিতে যেতাম। দিমিকে কিছু বলার নেই, কারণ দিমি এটা সেকেন্ড ম্যাচ খেলছে, দিমি আসার পর বেশি দিন ট্রেনিং করতে পারেনি। জেসন কামিন্সকে ওরা খেলতে দেয়নি, আমরাও ওদের পেরাডিয়াসকে খেলতে দিইনি। যে দুটো প্লেয়ারকে ভাবা হয়েছিল যে দুটো টিমের হয়ে কিছু করবে, সেই দুটো প্লেয়ারই আজকে মোটামুটি লক ছিল, অফ ছিল বলবো না, লক ছিল, চেষ্টা করেছে, খেলতে দেয়নি ডিফেন্ডাররা। তবে আবার বলবো ডিফেন্স কিন্তু ভোগাচ্ছে। তাও অ্যালবার্টো রড্রিগেজ দেখলাম মোটামুটি আজকে খারাপ খেললো না, কিন্তু টম অ্যালড্রেড আগের দিন তাও মোটামুটি খেলেছিল, আজকে তো সেরমভাবে খেলতেই পারছিল না। তো এটাই বোঝা গেল যে আমরা দুটোই ডিফেন্ডার বিদেশি রাখি বা একটা ডিফেন্ডারই বিদেশি রাখি, খুব একটা এফেক্ট পড়তে মানে খুব একটা এফেক্ট হবে না। বরং দুটো ইন্ডিয়ান ডিফেন্ডার থাকলে যেটা সুবিধে হচ্ছে যে আমাদের অ্যাটাকটা মুহুর্মুহুর হচ্ছে, অপোনেন্ট অ্যাটাকে আসতেই অতটা পারছে না। তবে এই ম্যাচটা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে জেতা। যদি মোহনবাগানের এই লেভেলের টিম না থাকতো, এই লেভেলের প্লেয়ার না থাকতো, তাহলে এই ম্যাচটা জেতাটা ইম্পসিবল ছিল। যেরকম জায়গায় পৌঁছে গেছিলো, 2 গোলে আমরা হারছিলাম। আমরাও একটা পেনাল্টি পেলাম, সেটাও পার্ট অফ গেম, একই রকম। আমাদেরটা ফাউল ভালো রকমই ছিল, জার্সি ধরে ফেলে দিয়েছিল, কিছু করার নেই। আর সেকেন্ড গোলটা থাপার অসাধারণ গোল। তবে আমার যেটা মনে হচ্ছে খেলাগুলো দেখে, গত বছর থাপা এসেছিল, সেইভাবে অতটা দাগ কাটতে পারেনি, মোটামুটি খেলেছে, এবছর ফাটিয়ে দিচ্ছে। তো আপুইয়াও এবছর এসছে, জানি না কতটা দাগ কাটতে পারবে, তবে আর একটা বছর থেকে গেলে হয়তো পরের বছর ও দারুণ খেলবে। জেসন কামিন্সও গত বছর মোটামুটি খেলেছে, এবছর যেন শুরু থেকেই একটা অন্যরকম মুডে রয়েছে। তো গ্রেগ স্টুয়ার্টও দেখছি এবছর, জানি না এবছর না কতদিন পরে ফর্মে আসবে, সেটা দেখতে হবে। তবে যদি এবার খেলাটাতে আসি, প্রথম 2 মিনিটের মাথায় কিন্তু নগুরা পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা শট নিয়েছিল, ওই শটটা থেকে গোল হয়ে যেতে পারতো। তো ওই শটটা ব্লক করা উচিত ছিল, বডি দেওয়া উচিত ছিল, সেটা কেউ করেনি। তারপর মোহনবাগান মোটামুটি সামলে নিচ্ছিল খেলাটা, কিন্তু এরপরে সব থেকে বড় ব্লোটা আসে 25 মিনিটের মাথায়, যেখানে সুভাশিসকে মাঠ ছেড়ে বেরোতে হয়। সুভাশিসের বুঝতে পারলাম না, মানে চোটটা ছিলই, ওই ট্যাকেলটা থেকে চোটটা পেলেও না আগে থেকে ছিল, সেটাও বুঝতে পারলাম না। ওটা তো আমাদের জন্য চিন্তা বাড়ালোই, তার সঙ্গে যেটা হলো এই ম্যাচের ক্ষেত্রে বিশাল ইম্প্যাক্ট ফেললো। তখনই আমি বুঝে গেছি যে এইবারে একটা গন্ডগোল হয়ে গেল। দিব্যেন্দু ওখানে নেমেছে, এবার দিব্যেন্দু ওখান দিয়ে একটা দুটো মিস্টেক করবেই, এবং সেখান থেকে হয়তো ওরা গোলটা কনসিড করবে। কিন্তু কপাল ভালো ছিল, দিব্যেন্দু না করে করলো লিস্টন। এরপর 28 মিনিটের মাথায় সাহাল একটা দুর্ধর্ষ পাস বাড়িয়েছিল, সেটাকে কেউ টাচ করার মতো ছিল না, নাহলে যদি কেউ ওদিকে থাকতো ফাঁকা গোলে গোল দিয়ে বেরিয়ে যেত, এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ছিল। তারপর 33 মিনিটের মাথায় দিমির একটা দুর্ধর্ষ ফ্রি কিক ছিল, যেটাতে একটুখানি মাথাটা লাগিয়ে দিতে পারলেই গোলে ঢুকে যেত, কিন্তু কেউ বা পায়ে করে ঠেলে দিলেই হতো। ও বলটাকে মাথা নয় পায়ের দিকে চিপ করে ফেলেছিল সামনে, ওখানে সাহাল ছিল, যদি পাটা লাগিয়ে দিত
গোল হতো, তাও কিছু করার নেই, ঠিক আছে, একটা ভালো চান্স ছিল। এরপর 40 মিনিটের মাথায় সেই ভয়ঙ্কর মোমেন্টটা এলো, পেনাল্টি, লিস্টান ফেলে দিল এবং সেখান থেকে সুনীল ছেত্রী গোল করে দিয়ে চলে গেল। এরপর 44-45 মিনিটে আমাদের কপাল খারাপ না থাকলে তখনই আমরা গোল পেয়ে যাই। লিস্টানের একটা শট পোস্টে লাগলো, তারপর অ্যালবার্টোর একটা দুর্ধর্ষ হেড, সেটাও পোস্টে লাগলো। এই দুটো পোস্টে না লাগলে তাহলে আমরা ওখানেই ম্যাচটা 1-1 করে দিই। এরপর সেকেন্ড হাফে মোহনবাগান ডিফেন্সের কিছুটা ক্যাজুয়াল ভাব ছিল, যার জন্য 49 মিনিটে ওরা প্রায় ঢুকে পড়েছিল, মানে কোনো রকমে মিস হলো তাই, না হলে ওখানেই কিন্তু আমরা একটা গোল খেয়ে যেতাম। এরপরেই আবার ভুল বোঝাবুঝিতে আপুইয়ার হেড, সেটাতে বিশাল পৌঁছতে পারলো না, সেখান থেকে ওরা গোল করে দিয়ে বেরিয়ে চলে গেল। এটাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল, ডিফেন্সের তো ভুল নয়, এরকম মানে সিলি গোল, কিছু বলার নেই, এরকম সিলি গোল যদি খেয়ে যায় কার ভুল বলবেন বলুন। তারপরেও লিস্টান এই 2 গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর কিন্তু মোহনবাগান একদম অন্যরকম খেলছিল। লিস্টান 55 মিনিটের মাথায় একটা সুযোগ পেয়েছিল, সেটাকে কনভার্ট করতে পারলো না, মিস করলো। বলটাকে পেছনে টানতে গিয়ে টাইমটা ওয়েস্ট করলো, না হলে ওখানে কিন্তু যেখানে পৌঁছে গেছিলো ওখান থেকে শর্ট করে দিলে গোল পেয়েও যেতে পারত। এরপর 60 মিনিটের মাথায় স্টুয়ার্ট ফাঁকা নেটে হেড করে গোলে রাখতে পারলো না, পাস দিয়ে বেরিয়ে গেল। আপনি কি বলবেন, স্টুয়ার্ট ওরম জায়গা থেকে মিস করবে এটা কে এক্সপেক্ট করতে পেরেছিল? না স্টুয়ার্ট পেনাল্টি শুট আউটে গিয়ে মিস করবে এটা কে ভেবেছিল? স্টুয়ার্ট আজকে অফ ফর্মে ছিল। এই সময়টা পুরোপুরি মোহনবাগানের অ্যাটাক চলছিল আর বেঙ্গালুরু ডিফেন্স করে যাচ্ছিল। ওরা একটা ভুল করেছিল, পরপর চেঞ্জ করে ডিফেন্সিভ প্লেয়ার নামাতে থাকে, ওই 2 গোলের মার্জিনটাকে ওরা ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেটা মোহনবাগান ঝড়ের সামনে দাঁড়াতে পারছিল না। এরপর 66 মিনিটে মোহনবাগান পেনাল্টি পেল, সেখান থেকে দিমি 2-1 করলো। তবে তারপরেই 3-1 হয়ে যাওয়ার মতো সুযোগ এসছিল, ওদের ওই সেট পিস থেকে ওদের প্লেয়ার হেড করে দিয়েছিল, বিশাল মারাত্মক রিফ্লেক্সে সেভ করেছিল, তা না হলে আজকে ওখানেই খেলাটা শেষ হয়ে যেত। 3-1 হয়ে গেলে আর ফেরাটা মুশকিল হয়ে যেত। এরপর 73 মিনিটে লিস্টান একটা সুপার ক্রস বাড়িয়েছিল, সেটা কেউ কানেক্ট করতে পারেনি। তারপর 83 মিনিটেও একটা মোহনবাগান দারুণ চান্স ক্রিয়েট করেছিল ওই 1-2 খেলে অনেকে মিলে, কিন্তু ওটা বেঙ্গালুরু দারুণভাবে ডিফেন্স করে বলটাকে ক্লিয়ার করে দেয় এবং সেই ক্লিয়ারেন্স থেকেই কর্নার থেকে বল ডিফেন্ড হয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই রানিং বলটাতেই থাপার একটা শট, গোলাসো, অসাধারণ একদম পারফেক্ট প্লেসমেন্ট, সবাই দাঁড়িয়ে দেখলো বলটা গোলের ভেতর ঢুকে গেল বুলেটের মতো। এরপর তো পেনাল্টি শ্যুট আউট, বিশাল 2টো সেভ করলো, গুরপ্রীত একটা সেভ করলো, আমাদের আগের দিন জেসন কামিন্স মিস করেছিল, আজকে মিস করলো আমাদের গ্রেগ স্টুয়ার্ট। তো তাও ভেবেছিলাম যে এই জিতে যাব, গ্রেগ স্টুয়ার্ট গোল করলেই হয়তো ম্যাচটা জিতে গেলাম, ও বাবা দেখি গ্রেগ স্টুয়ার্ট মিস করে গেল, তাও বিশাল পরেরটাও সেভ করে দিল। বিশালকে নিয়ে আলাদা কোনো প্রশংসার কোনো বাক্যই নেই, কি বলবো, এরকম কনসিস্টেন্টলি জিতিয়ে যাচ্ছে। একমাত্র এমি মার্টিনেজকে আমি দেখেছি আর্জেন্টিনার হয়ে কোনোভাবে যদি টাই ব্রেকার হয় তো মোটামুটি বোঝা যায় যে ও 2টো সেভ করেই দেবে, এমি মার্টিনেজ 2টো সেভ করবে, এরা একটার বেশি মিস করলে চলবে না, সেই রকমই ব্যাপারটা বিশালের দাঁড়িয়ে গেছে। আর মলিনার প্ল্যানটাও পারফেক্ট ছিল, যে প্রথম দিকে প্লেয়াররা একটু স্লো খেলছিল, ফার্স্ট হাফটা প্লেয়াররা নিজেরা দম রেখে খেলেছে লাস্টের দিকে ওদেরকে চিপে ধরবে বলে, এবং লাস্টের দিকে চিপেও ধরেছিল এবং সেখান থেকে 4টে গোল তো হয়েই যেত, হওয়ার মতো জায়গায়ও পৌঁছে গেছিলো, 4টে কেন 5টাও হতে পারতো, কিন্তু সেটা কনভার্ট করতে পারেনি এবং ফার্স্ট হাফে বোকার মতো 2টো গোল খেয়ে বসে রইল। এইগুলো না হলে ম্যাচটা মলিনা যেরকম প্ল্যান করেছিল সেরকমভাবে হলে মোহনবাগান ফার্স্ট হাফটা কোনোভাবে কাটাতো, ডিফেন্সটা দিয়ে সেকেন্ড হাফে অ্যাটাক করতো এবং উড়িয়ে দিত, সেটাই প্ল্যান ছিল। কিন্তু এই 3টে ডিফেন্সের 2টো ডিফেন্ডার কিছু করতে পারলো না সেইভাবে। ওই যে 2টো গোল না হতো মোহনবাগান হাসতে হাসতে সেকেন্ড হাফে 2টো গোল তো করতোই, 2টো গোল করে ম্যাচ জিতে বেরিয়ে চলে যেত। তো মলিনা ফুল মার্কস, মলিনা যে প্ল্যান করেছে একদম মাস্টার ক্লাস প্ল্যান করেছে, এবং এটা দেখা দেখি ওদের প্ল্যানটা উল্টে দিয়েছিল, সুনীল ছেত্রীকে প্রথম থেকে নামিয়ে দিয়েছিল, এবং যার ফলে যেটা হলো ওরা লাস্টের দিকে ওদেরকে ডিফেন্স করতে নামানো হলো, ম্যাচ চেঞ্জার কেউ ছিল না। অথচ আমাদের গ্রেগ স্টুয়ার্ট নামার পর থাপা এগিয়ে যাওয়ার পর খেলাটা ঘুরতে শুরু করলো, আপুয়ের জায়গায় যেই থাপা খেলতে শুরু করলো আর অভিষেক সূর্যবংশী পেছন থেকে খেলতে শুরু করলো, খেলা পুরো ঘুরতে শুরু করে দিল। তো দুর্ধর্ষ খেলা, আবার ফাইনালে আমরা উঠে গেছি, এর বাইরে কিছু বলতে চাই না। কালকে আরও কাটাছেঁড়া করা যাবে, কোন জায়গাগুলো এক্স্যাক্টলি সমস্যা হচ্ছে, কেন প্রবলেমটা হচ্ছে, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, দেখতে হবে কি সমস্যা হচ্ছে। তবে আজকে বুকে ব্যথা নিয়েই এনজয়, আর কিছু বলতে চাই না। এই ভিডিওতে এইটুকুই, এনজয় করুন আজকের জয়টাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।